ভারতের বহু বন্দিত সংবিধান প্রণেতাগণ সংবিধানের সূচনায় ভারতকে সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছিলেন। ইন্দিরা গান্ধী তাকে বদলে করেছেন সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রাষ্ট্র। এই দেশে রয়েছে অসংখ্য ভাষা, আছে ধর্মে ধর্মে সংঘাত, আছে জাত বর্ণের বিভেদও। তবু কোথায় যেন রয়ে গিয়েছে এমন একটা নমনীয়তা যা দেয় সবার টিকে থাকার একটা নিশ্চয়তা। এই নমনীয়তা আমাদের গণতন্ত্রকে লালন করছে, শত হিংসা ও অসাম্যের মাঝেও বপন করেছে এক সম্পূর্ণতার বীজ। ধর্ম দিয়ে যে ঘরের উনুন জ্বলবে না, ছেলেমেয়ের চাকরি হবে না, হাসপাতালের বিল দেওয়া যাবে না, ঘরের ছাদ হবে না, পরনের কাপড় হবে না, আটকানো যাবে না মৃত্যুও, তা জানে গোটা ভারত। সেই ভারতের বুকেই ধর্ম দেখে দেখে খুন। পেহেলগাঁওয়ের নির্মমতা, নৃশংসতা, নারকীয়তায় আটকে উঠেছিল গোটা দেশ। গত 1 বছর ধরে ধর্মের জন্য খুন, অত্যাচার, নির্যাতনের শিকার হতে হচ্ছে ওপার বাংলার সংখ্যালঘুদের। সম্প্রতি ধর্ম দেখে খুন দেখেছে এপার বাংলাও। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ঘটনাতেও শিউরে উঠেছিল বাংলা। বছর ঘুরলেই বিধানসভার ভোট, বেজে গিয়েছে ভোট যুদ্ধের রণদুন্দুভি। পেহেলগাঁওয়ে মহিলাদের সিঁথির সিঁদুর, হাতের শাঁখাপলা দেখে স্বামীদের খুন, শামশেরগঞ্জে গলায় তুলসীর মালা দেখে খুন যেন প্রশস্ত করেছে ধর্মকে হাতিয়ার করে ভোট যুদ্ধে এগিয়ে চলার পথটাকে। সঙ্গে আছে ভাতার লড়াইও। মহিলা 500,000-এর কাছে শাঁখাপলা সিঁদুরকে বিসর্জন দেবেন না। যেদিন বিজেপি আসবে এই রাজ্যে না, পরের মাসের 1 তারিখে 3,000 ঢোকাবো। 500,000 টাকাতে শাখা সিঁদুরটা দিয়ে দিও না মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা এলে 3,000 টাকা দেব। দামই তো বাঁধলেন, আমরা কিন্তু দাম বাঁধিনি। আপনি কিন্তু দাম বাঁধলেন এবং এই অপমানটা করলেন, চরম অপমান। সীমান্ত পারের যে সন্দেশখালিতে দাঁড়িয়ে শাখা পলা আর ভাতাকে এক পংক্তিতে এনেছেন শুভেন্দু অধিকারী, 24-এর ভোটে সেই সন্দেশখালি ছিল অন্যতম বড় ইস্যু। সুবিধে করতে পারেনি বিরোধীরা। গত 1 বছরে ওপার বাংলায় মৌলবাদী জামাতদের বাড়বাড়ন্ত, এপারে তার বিপদ আছড়ে পড়ার সম্ভাবনায় কি অন্তর্হিত হয়ে পড়ছে জনমনের ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি? পাক সীমান্ত ঘেঁষা পেহেলগাঁও আর বাংলাদেশ সীমান্ত ঘেঁষা শামশেরগঞ্জ এক সারিতে কি এনে দিয়েছে কাশ্মীর আর বাংলার বিপদকে? যে বিপদ আসতে চলেছে সেই বিপদ থেকে চোখ বন্ধ করে রেখেছে। আজকে মুর্শিদাবাদে যাদেরকে বাড়ি ঘর ছেড়ে পালাতে হলো, তারা বাঙালি না বাঙালি নয়। কেন বাংলা এই পশ্চিমবঙ্গে বাঙালিদেরকে তাদের বাড়ি ঘর ছেড়ে পালাতে হবে? কেন তাদের মন্দির রক্ষিত হবে না? তাই কি মা বোনেদের সিঁথির সিঁদুর, হাতের শাঁখাপলা স্পর্শকাতর ইস্যু হবে 26-এর ভোটে? সবাইকে নিয়ে টিকে থাকার বাঙালি মনের নমনীয়তা যে এতটা ভঙ্গুরও নয় হয়তো জানেন রাজনীতিবিদরাও। তাই হয়তো রয়েছে ভাতাদানের লড়াইটা। তাই কি সিঁথির সিঁদুর, হাতের শাঁখাপলাকে ভাতার সঙ্গে একই পংক্তিতে নিয়ে আসা? নিজ ধর্মে আস্থা, অন্য ধর্মের শ্রদ্ধায় বিশ্বাসী আপামর বাঙালি মনে অবশ্যই আছে জাতীয়তাবাদী চিন্তা ও ধর্মরক্ষার ভাবনা। সামাজিক প্রকল্পেও নেই কোনো বিরূপতা, কিন্তু সাধারণ মানুষ চান হাতে কাজ, পেটে ভাত, মাথার উপর ছাদ। এক কথায় রুটি রুজির সংস্থান, পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যের অধিকার। রাজনৈতিক দলগুলির কোট আনকোট ধর্মযুদ্ধে ম্লান হয়ে যাবে না তো মানুষের সেই মৌলিক চাহিদাগুলো? ক্যালকাটা নিউজ।